রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি আমার এই ভিডিওটা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে ঢ্যাঁড়স দিয়ে এই ট্যাংরা মাছের যে ছোটো ছোটোগুলো আছে এগুলো দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো তোমরা ছোটো মাছ দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছো বা এই ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছো। আজকে আমি তোমাদেরকে অন্য রকম একটা কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এটা এতটাই সুস্বাদু এবং লোভনীয়, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো এখানে তোমরা ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো ছোটো মাছটা এখানে নিতে পারো। তো আমি ট্যাংরা মাছটা নিয়ে নিলাম। তো যেহেতু ট্যাংরা মাছগুলো ছোট ছোট, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকে আমি রান্নাটা করব হাতে মেখে, একদম অন্যরকমভাবে। তো আমি যেহেতু হাতে মেখে রান্নাটা করব, তাই এখন আমি ঢ্যাঁড়সগুলো এটার মধ্যে নিয়ে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। তো ঢ্যাঁড়সগুলো আমি নিয়ে নিলাম। তো এখন আমি যতদূর সম্ভব অল্প তেল মশলায় তোমাদেরকে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো। আর এখানে রয়েছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 1/2 কাপ পরিমাণে কাঁচামরিচ কুচি। তো তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও। আর এখানে পেঁয়াজের পরিমাণ একটুখানি বেশি লাগবে, তো আমি এগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তো এখানে আমি 2-3 চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে নেব। এটা এতটাই লোভনীয়, যা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তোমরা তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছো, তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এগুলো মাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা বেশি শুকনা শুকনা হবে না, আবার বেশি ভেজা ভেজাও হবে না, এরকম হবে রান্নাটা। দেখো, সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটুখানি পানি দিয়ে দেব। তো ঢ্যাঁড়সে যেহেতু পানি বের হয়, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এখন চুলায় বসিয়ে দেওয়ার পালা। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না এটা সেদ্ধ হবে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি একটুখানি এই তরকারিটা উল্টে পাল্টে দেব। তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তো আমি এখন ঢাকনাটা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখো, অলরেডি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, সবুজ সবুজ একটা ভাব। তো দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ঢাকনাটা আবারও আমি সরিয়ে নিচ্ছি। তো দেখো, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো চলো এখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাক।
দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়সের এই রেসিপি। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো দেখো, দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমন অসাধারণ হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখেই মনে হচ্ছে যে এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলি। তো না, এখন খাবো না, পরে খাবো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।